নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে শীতের তৈরি পিঠে পাটিসাপটা ক্ষীরের করে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি ক্ষীরটা তৈরি করে নেব। তার জন্য অল্প পরিমাণ বাটিতে দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে কেনা যে খোয়া ক্ষীর সেটা দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে পিঠেটা তৈরি করবেন সেই পরিমাণে ক্ষীরটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে খানিকটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে আরও বেশ খানিকক্ষণ ফুটতে দেবো, মিনিট 15 ফুটতে দেবো। যখন এটা গাঢ় হয়ে যাবে তখন ক্ষীরটা আপনাদের তৈরি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিলাম, আর এর মধ্যে সুজি দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। যারা চ্যানেলের নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এর মধ্যে 1 চিমটে নুন আর সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই বেশি দেবেন না, সামান্য দেবেন। দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে এটা জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব, যাতে এটা খুব বেশি পাতলাও না হয়, খুব বেশি গাঢ়ও না হয়। ব্যাটারটাও তৈরি, ক্ষীরও তৈরি। এবার একটা তাওয়ার মধ্যে তেল বুলিয়ে নিলাম, তার মধ্যে 1 হাতা ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে একটু শুকাবার পরে, একটু যখন শুকনো হতে থাকবে, তার মধ্যে পরিমাণ মতন ক্ষীরটা দিয়ে দিলাম। যেই সাইডে আপনারা ক্ষীরটা দেবেন সেই সাইড থেকে উল্টে নেব। একটা সাইড থেকে প্রথমে উল্টে নিলাম। একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। আবারও তেল দিয়ে দিলাম। এগুলো করবে ততবার বারবার তেল দিতে হবে অবশ্যই, না হলে লেগে যাবে। এইভাবে প্রত্যেক কটা খুব সুন্দরভাবে ক্ষীর দিয়ে পাটিসাপটা তৈরি করে নিতে পারেন। এটা খেতে খুবই ভালো হয় এবং সুস্বাদু হয়। সবসময় যদি নারকেল না থাকে আপনারা ক্ষীর দিয়েও পাটিসাপটা তৈরি করতে পারেন। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে অনেক কটা পিঠে এখানে তৈরি করা হয়ে গেছে, আর এইভাবে আরও কটা পিঠে এখানে তৈরি করে নিচ্ছি। পাটিসাপটা এখানে অনেকগুলোই তৈরি হয়ে গেছে। আর কটা পাটিসাপটা ছিল, সে কটাও পাটিসাপটা এখানে তৈরি করে নিলাম একইভাবে। খুবই সহজভাবে এইভাবে পাটিসাপটাটা তৈরি করা যায়। এখানে প্রত্যেক কটা পাটিসাপটা তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।